আন্দোলনের নামে দেশে যদি কেউ অস্থিতিশীলতা তৈরি করতে চান, তাদেরকে কঠিন হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদেরকে রাজপথ থেকে কঠিনভাবে বিতাড়িত করতে হবে। কারণ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরপরই একজন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে। আমি বলতে চাই, একটা সরকারের স্থানে নতুন করে বসতে গেলে তাকে কিছু সময় দিতে হয়। তার বুঝে নেওয়ার জন্য তাকে কিছু সময় দিতে হবে। কারণ নতুন একটা স্থানে বসলে সবারই একটু বোঝার দরকার আছে। এরই মধ্যে আপনারা নানা বাহানা, নানা আন্দোলন, নানা দাবি দাওয়া নিয়ে মাঠে নামতেছেন এবং রাজপথে বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করতেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে রাজপথ থেকে কঠিনভাবে বিতাড়িত করবে ইনশাল্লাহ। কারণ দেশের এই পরিস্থিতিতে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না এবং এই নতুন সরকারকে আমরা সবাই মিলেমিশে সুসংগঠিতভাবে একত্রিত হয়ে সবাই তার সকল কাজকে আমরা সাহায্য সহযোগিতা করব। কারণ তিনি নতুন দায়িত্ব নিয়েছেন, তাকে বোঝার কিছুদিন সময় দিতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব মাত্র ৩ মাস সংবিধান অনুযায়ী, কিন্তু তাকে কিছুটা সময় দিতে হবে আমাদের। আমি বলতে চাই অবশেষে, আপনারা যারা দাবি দেওয়া নিয়ে রাজপথে বসে আছেন, আন্দোলন সংগ্রাম আপনারা বর্তমানে আন্দোলন করতে আছেন, সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরি দিতে হবে। হ্যাঁ, আপনাদের দাবি ঠিক আছে, আমরাও মেনে নিচ্ছি। কিন্তু আমি আবারও বলছি, দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এই দেশে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক উপায়ে শক্ত, কঠিন, মজবুত, টেকসই সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই সরকার বসার পরে, সরকার দায়িত্ব ও ক্ষমতা বুঝে নেওয়ার পরে, মাস ৬ যাওয়ার পরে আপনারা আপনাদের কি কি দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া লিখিতভাবে পেশ করুন। যদি সেই সরকার দায়িত্ব মেনে না নেয়, তাহলে আমরা ছাত্র জনতা যারা আছি পুনরায় আমরা তখন আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য আপনারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রামের চেষ্টা করতে আছেন রাজপথে। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা রাজপথ থেকে এখনো সরে যান, নতুবা আপনাদেরকে এর কঠিন জবাব দিতে হবে এবং রাজপথ থেকে আপনাদেরকে কঠিনভাবে বিতাড়িত করব ইনশাল্লাহ। আপনারা এখনো সাবধান ও সতর্ক হয়ে যান। আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন বর্তমানে কোনো রাজপথে আন্দোলন সংগ্রাম হবে না। কারণ সবাই সুসংগঠিতভাবে এই ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো বিষয়ে, যে কোনো অবস্থায় তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ তিনি যাতে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। দেশে যেই অর্থনৈতিক সংকট রয়েছে, সেই অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং অর্থনৈতিক যেই দুর্বল রয়েছে সেই অবস্থানকে শক্তিশালী করতে হবে। তাহলেই এদেশে পরিপূর্ণ সবকিছু ফিরে আসবে ইনশাল্লাহ। তাই সবাই সচেতন ও সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে।